আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان ربي يسر ولا تعسر وتمم علينا بالخير الحمد لله। গতকালকে আমরা দোয়ায়ে কুনুত পড়ছি। তো গতকালকে শেষে বলা হয়েছিল যে আমরা দোয়ায়ে কুনুতের ভিতর কয়টা কায়দা আছে এটা বের করে নিয়ে আসার চেষ্টা করব। তো কেউ কি বলতে পারবেন যে দোয়ায়ে কুনুতের মাঝে মোট কয়টা কায়দা আছে? জি হুজুর, আমি 28টা পেয়েছি। 28টা। জি, মাশাআল্লাহ, খোঁজ করছেন। আচ্ছা, শুকরান খোঁজ করার জন্য। আচ্ছা, আর কেউ কি দেখে আসছেন দোয়ায়ে কুনুতের মাঝে মোট কয়টা কায়দা আছে? আচ্ছা, তাহলে আমি একটু কায়দাগুলো দেখাই। তো প্রথমে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, এটার মাঝে এখানে দুইটা কায়দা। এক তো হলো আল্লাহ শব্দের লাম মোটা, দ্বিতীয় এখানে এক আলিফ টানতে হবে। তারপর হুম্মা এখানে ওয়াজিব গুন্না। তারপরে ইন্না এখানে হলো দুইটা, প্রথমে ওয়াজিব গুন্না, তারপর মাদ্দে তবাই এক আলিফ। নাস্তাঈনুকা এখানে একটা কায়দা, মাদ্দে তবাই ই। তারপর ওয়ানাস্তাগফিরুকা এখানে একটা র মোটা পেশ থাকার কারণে। এরপর ওয়ানুমিনু বিকা এখানে কোনো কায়দা নেই। ওয়ানাতাওয়াক্কালু আলাইকা এখানে একটা কায়দা, যে আলাইকা যদি অক্ফ না করি তাহলে লিনের হরফ, আর যদি কাফের জবর পড়ি, যদি কাফের জবর পড়ি অক্ফ না করি তাহলে লিনের হরফ, আর যদি অক্ফ করে বলি তাহলে মধ্যে লিন হবে, অর্থাৎ আলাইক। এরপর ওয়ানুসলি এখানে একটা কায়দা, জেরের বাম পাশে জজম আলাইয়া মাদ্দে তবাই আলাইকাল খায়র। এতটুকের মাঝে তিনটা কায়দা। প্রথমে লাই লিনের হরফ, খয় এইখানেও লিনের হরফ, তারপর র মোটা। এরপরে ওয়ানাশকুরুকা র মোটা, ওয়ালা নাকফুরুকা এইখানেও আবার দুইটা কায়দা, লা মাদ্দে তবাই এক আলিফ, র মোটা রুকা। ওয়ানাখলাউ এখানে কোনো কায়দা নেই। ওয়ানাত রুকু এখানে একটা কায়দা, র মোটা। মাইয়াফজুরুকা এর মাঝে দুইটা কায়দা, মাই নুন সাকিনের পরে ইয়া হওয়ার কারণে ঈদগামে বেলাগুন্না, তারপর ইয়াফজু রুকা র মোটা। আল্লাহুম্মা এখানে আবার দুইটা কায়দা, আল্লাহ শব্দের লাম মোটা হবে এবং এক আলিফ টান হবে। হুম্মা ওয়াজিব গুন্না, হরকতের বামে মিমে তাসদীদ। ইয়াকা না'বুদু এর মাঝে একটা কায়দা, যে ইয়া মাদ্দে তবাই এক আলিফ। ওয়ালাকা নুসল্লি এইখানে একটা কায়দা, মাদ্দে তবাই। ওয়ানাসজুদু এখানে কোনো কায়দা নেই। ওয়া ইলাইকা, তবে ওয়ানাসজুদু বা না'বুদু এখানে যদি ওয়াকফ তাহলে কলকলা হবে। তো আমরা ওয়াকফ করলে কলকলা হবে, না করলে কোনো কায়দা নেই। এরপর ওয়া ইলাইকা নাসআ এতটুকের মাঝে দুইটা কায়দা, প্রথমে লাই লিনের হরফ, নাসআ মাদ্দে তবাই এক আলিফ। ওয়ানাহফিদু এখানেও কোনো কায়দা নেই, যদি ওয়াকফ করে পড়ি তাহলে ওয়ানাহফিদ কলকলা হবে। তো ওয়াকফ না করলে কোনো, অর্থাৎ দালে জজম না পড়লে কোনো কায়দা নেই।
এরপর ওয়ানারজু রহমাতাকা, এর মাঝে কয়েকটা কায়দা। নারজু র মোটা, জু মাদ্দে তবাই একালিফ, রহমাতাকা এর মাঝে র মোটা। এর পরবর্তীতে ওয়ানাখশা, এর মাঝে একটা কায়দা, শিনে খারা জবর মদ্দে তবাই একালিফ টানতে হবে। আযাবাকা, এখানেও একটা কায়দা, মাদ্দে তবাই একালিফ। ইন্না আযাবাকা, এর মাঝে দুইটা কায়দা। প্রথমে ইন্না ওয়াজিব গুন্না, আযাবাকা যা মাদ্দে তবাই একালিফ। এরপর বিল কুফারি, বিল কুফা ফা মাদ্দে তবাই একালিফ, রি র হলো পাতলা, মুলহিক। তো এইটা যেহেতু শেষ, তো এইখানে কলকলা অক্ফ করে কাফে জজম পড়তেই হবে, তাহলে কাফে কলকলা হবে। এই হলো মোট মাঝে কায়দা। এখন আমরা গুণে দেখি কয়টা হইল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35, মোট 35টা কায়দা পাওয়া গেল। যদি অক্ষ করে জজম করি তাহলে আরো দুই একটা কায়দা বাড়বে, অন্যথায় 35টা কায়দা হবে দোয়ায় কুনুতের মাঝে। তো এগুলো আমাদের প্রত্যেকেরই, এই বিষয়গুলা আমরা যাতে নিজে বের করতে পারি, এইটা আমাদের একটু সচেষ্ট থাকতে হবে এই বিষয়ে, যেন এই কায়দাগুলো আমরা পড়ার সময় অটোমেটিকলি বের করতে পারি। এটা অনায়াসে, যেন এটার জন্য আমাদের আলাদা কোনো পরিশ্রম করার প্রয়োজন না হয়। চোখের দেখায় এবং একবার বলার মাধ্যমে প্রত্যেকটা যেন আমরা নির্ণয় করতে পারি। তো এর জন্য আমাদের প্রথম অবস্থায়, প্রাথমিক অবস্থায় এইটা একটু দেখে দেখে পড়তে হবে, খেয়াল করে। তাহলে ইনশাল্লাহ এই কায়দাগুলো আমাদের পড়ার মাঝে বাস্তবায়ন হবে, ছুটবে না। আচ্ছা, তাহলে দোয়ায়ে কুনুতটা একজনে শুনান, দেখে দেখেই শুনান। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাকলাউ ওয়া নাতরুকু মা ইয়াবজুরুক। আচ্ছা আল্লাহুম্মা ইyy্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ। আচ্ছা, এখানে সিনের উচ্চারণটা যদি আরেকটু স্পষ্ট করা যায় তাহলে আরো সুন্দর হবে। ওয়ানাস জুদু, ওয়া নাস তারপর ওয়া ওয়া নাসজুদু ইলাইকা নাস, ওয়া ইলাইকা নাসআ হ্যাঁ ওয়া নাহফিদু হ্যাঁ, এখানে ওয়া নাস নারজু নাস আ নাসআ নাস। ওয়া নাহফিদু আচ্ছা হ্যাঁ ওয়া ঠিক, নারজু রাহমাতাকা ওয়া নাহফিদু ওয়া রহমাতাক নারজু রাহমাতাকা ইন্না ওয়া নাখশা। ওয়া নাখশা আযাবাক ইন্না আযাবাকা বিল কুফরি মুলহিক। আচ্ছা, বিল কুফারি, যেন ফা আলিফ জবর, ফা কুফারি। এক আলিফ, বিল কুফারি মুলহিক। আচ্ছা ঠিক কিন্তু আছে, এই সমস্যা মাশাআল্লাহ। হলো যে এই যে ওয়াকফা নিয়ে, এখানে ওয়াকফা আছে কয়টা, আর অনেক জায়গায় ওয়াকফা তো অনেক বেশি আছে, কোথাও কম আছে, এইটা নিয়ে একটু বিভ্রান্তির মধ্যে আছি। আচ্ছা, এইখানে এইটা আসলে এইটা আমাদের জন্য অক্ফ যদি একটু উলট পালট হয় এতে করে কোনো সমস্যা নেই। এটা হলো একটা দোয়া, তো তো এইখানে আপনার নির্দিষ্ট জায়গায় যদি দেখা যায় আপনি অক্ফের ক্ষেত্রে একটু উলট পালট করেন বা করা হয়, তো এই ক্ষেত্রে অর্থের পরিবর্তন হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই, জি, তেমন কোনো আলহামদুলিল্লাহ। সম্ভাবনা নেই। আচ্ছা, তো পড়ার সময় হা এবং হা এই দুইটা একটু পার্থক্য করে পড়তে হবে, অন্যথায় দু এক জায়গায় সমস্যা হইতে পারে। তো আমাদের হার মাঝে সমস্যা হয় না, সমস্যা যা হওয়ার ওই মাথা বাঁকা হার মাঝেই হয়। তো মাথা বাঁকা, তো এই জন্য আর কি পড়তে সমস্যা। হা, যেমন রহমাতাকা, রহমাতাকা। আচ্ছা আচ্ছা, আর একজন শুনাবেন, তারপর ইনশাল্লাহ আজকে আমরা একটা সূরা মস্ক করব।
আর একজন শোনাবেন, কে শোনাবেন? আচ্ছা, আমি একবার শুনাই। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق. দোয়ায়ে কুনুত এটা বেতের নামাজে মাঝে পড়তে হয়। এটা একটা দোয়া, এটা আমরা যখন মোনাজাত করি, মোনাজাতের মাঝেও আমরা এই দোয়া বলতে পারি। মোনাজাতের মাঝেও যদি আমরা এই দোয়া বলি তাহলে কোনো সমস্যা নেই। এটা পুরাটাই একটা দোয়া। তো এটা মোনাজাত করার সময় এই দোয়াটা আমরা পড়তে পারি। আর বেতেরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া হলো ওয়াজিব। এটা পড়তে বেতেরের নামাজ যেমন ওয়াজিব, বেতেরের নামাজে দোয়ায়ে কুনুত পড়াটাও ওয়াজিব। তো বেতেরের নামাজে যদি দোয়ায়ে কুনুতটা না পড়ি তাহলে কিন্তু আমাদের বেতেরের নামাজটা হবে না। অবশ্যই এইটা পড়তে হবে। আর এই ক্ষেত্রে এটা ঠিকও হইতে হবে যেন কোনো কিছু বাদ না যায়। তো বাদ গেলে কিন্তু আবার দোয়ায়ে কুনুতটা পূর্ণ হবে না। তো এই বিষয়টা খেয়াল করব। হুজুর, বেতের নামাজের পড়ার নিয়ম সম্পর্কে আপনার একটু জানা মতে একসময় বলেন, এটা আমাদের রিকোয়েস্ট থাকলো আর কি। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ। আচ্ছা, মারুফ ভাই কি কিছু বলবেন? মারুফ হোসাইন ভাই। হুজুর একটু শোনাতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা মারুফ ভাই, ওইটা এখান থেকে সরাই ফেলছি তো, মুখস্থ শুনান তাহলে। জি হুজুর, আচ্ছা মারুফ ঠিক ভাই আছে। তাহলে মুখস্থ শুনুন। اللهم إنا মাইক্রোফোন ভালো না। نستغفرك ونستغفرك ونؤمن ونتوكل عليك ونصلي. আচ্ছা, মারুফ ভাইয়ের কথা একেবারেই বোঝা যায়। ونشكرك ولا نكفرك ونخلع. হুজুর কথা বোঝা যাচ্ছে না? আর কি কথাটা হয় কি, একটু শোনা যায় আর একটু শোনা যায় না, একেবারেই অস্পষ্ট। তো মারুফ ভাই হুজুর ওই হোয়াটসঅ্যাপে রেকর্ডিং করে, নেটওয়ার্কের সমস্যা হ্যাঁ আচ্ছা নেটওয়ার্কের সমস্যা হইতে পারে, তো হোয়াটসঅ্যাপে রেকর্ডিং করে পাঠাই দেবেন, তখন আর এই সমস্যাটা থাকবে না ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে মারুফ ভাই, তো এখন আমরা সূরা লাহাবটা মস্ক করবো ইনশাল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, সূরা লাহাবের প্রথম আয়াত বানান করে কেউ শোনাবেন? প্রথম আয়াতটা। হ্যাঁ। হ্যাঁ, মাশাআল্লাহ, আশরাফুল ভাই শোনান। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তা বা জবর তাব, বা তা জবর বাত, তাব্বাত। ইয়া জবর ইয়া, দাল আলিফ জবর দা,
এখানে হুজুর 4 আলিফ মানে হুজুর 3 আলিফ টান হবে এখানে। জি 3 আলিফ টান। তাব্বাত ইয়াদা, হামজা জবর আ, বা বা ইয়াজের বি, এখানে হুজুর 1 আলিফ টান হবে মদের হরফ। জি তাব্বাত ইয়াদা আবি, লাম জবর লা, হা জবর হা, বা দুই জের, বা দুই জের, তাব্বাত ইয়াদা, বা দুই জের বিন। আচ্ছা, এখানে জেরের তানবিনের পরে ওয়াও, তো ওয়াওকে সাথে নিয়ে পড়তে হবে। তো এটা বানান করার সময় এইভাবে বলা যেতে পারে, বা ওয়াও দুই জের বিউ ঈদগামে বাগুন্না, বা ওয়াও দুই জের বিউ ঈদগামে বাগুন্না, গুন্নার সহিত মিলাইয়ে পড়তে হবে। বা দুই, বা ওয়াও দুই জের বিউ, বা ওয়াও জের বিউ, ইদগামে বা গুন্না, মানে গুন্নার সাথে মিলাই পড়তে হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ, ওয়াও জবর ওয়া, তা জবর তা, তা বা জবর তাব, বা জবর বা, ওয়াতাব, ওয়াতাব্বা। আর হুজুর এখানে ওয়াকফ করলে ওয়াতাব। আচ্ছা, অক্ফ করলে এখানে কলকলা করতে হবে, ওয়াতাব, ওয়াতাব। তাব। আচ্ছা, এইখানে একটা কায়দা জেনে রাখা ভালো। আমরা যে কলকলা করি, আমরা জানি কলকলা হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। তো এই কলকলা 3 প্রকারের হয়। কলকলা সবসময় একরকম হয় না, কখনো কখনো কলকলার পরিমাণটা বেশি হয়, কখনো কখনো কম হয়। তো এই হিসেবে কলকলার অবস্থা হলো 3টা। সবচাইতে বেশি হয় যদি কলকলার হরফে তাসদিদ যুক্ত অবস্থায় কলকলার হরফে ওয়াকফ হয় বা থামা হয়। কলকলার হরফ যদি তাসদিদ যুক্ত থাকে এবং তারপর ওয়াকফ হয়, ওই ক্ষেত্রে কলকলাটা সবচাইতে বেশি হয়। যেমনটা কিনা এই প্রথম আয়াতে, তো এইখানে কলকলাটা বেশি করতে হবে। যেমন ওয়াতাব, শক্ত করে ধরতে হবে, আর যে আওয়াজটা ফিরে আসবে ওই আওয়াজটাও শক্তিশালী হবে, বড় হবে। এটা হলো সবচাইতে বেশি জি জি। কলকলা হওয়ার অবস্থা। দ্বিতীয় অবস্থাটা হলো কলকলার হরফে যদি ওয়াকফ করা হয় এবং কলকলা হরফে তাসদিদ না থাকে। কলকলা হরফে যদি ওয়াকফ করা হয় এবং কলকলা হরফে তাসদিদ না থাকে, ওই ক্ষেত্রে হবে দ্বিতীয় পর্যায়ের, একটু কম। যেমন কিনা সূরা লাহাবের প্রত্যেকটা আয়াতের শেষে, প্রথম আয়াত ব্যতীত প্রত্যেকটা আয়াতের শেষে কলকলা হরফ হয়েছে, কিন্তু এই কলকলা হরফে তাসদিদ হয়নি। তো এইখানে কলকলাটা হবে মধ্যম ধরনের। আর কলকলার হরফ যদি শব্দের মাঝে হয়, কলকলা যদি শব্দের মাঝে হয়, ওই ক্ষেত্রে কলকলা হবে সবচাইতে কম। যেমনটা কিনা এখানে হাবলুম, হাবলুম, এখানে হবে কলকলা সবচাইতে কম। তো আমরা এই 3টা অবস্থা মনে রাখার চেষ্টা করব, যে কলকলা হরফ যদি তাসদিদ যুক্ত অবস্থায় ওয়াকফ হয়, কলকলার হরফে তাসদিদ যুক্ত অবস্থায় ওয়াকফ হয়, তাহলে কলকলা সবচাইতে বেশি। আর তাসদিদ ছাড়া যদি ওয়াকফ হয়, ওই ক্ষেত্রে কলকলাটা মধ্যম। আর যদি শব্দের মাঝে হয়, ওই ক্ষেত্রে কলকলা হবে সবচাইতে কম। এই হলো কলকলার 3টা অবস্থা। তো এই সূরার মাঝে কলকলার 3টা অবস্থাই পাওয়া যায়। তো আমরা কলকলা করার সময় এই পরিমাণের দিকে একটু খেয়াল করব। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ আশরাফুল ভাই। তো প্রথম আয়াতের মাঝে আমরা কয়েকটা কায়দাই পেলাম। প্রথম হলো ইয়াদা, এখানে দা 3 আলিফ টানতে হবে মাদ্দে মুনফাসিল। তারপর আবি, বি 1 আলিফ মাদ্দে তবাই। তারপর বিউ, এখানে ঈদগামে বাগুন্না। আর প্রথম আয়াতে যদি আমরা ওয়াকফ করে পড়ি, তাহলে হবে কলকলা, ওয়াতাব। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, দ্বিতীয় আয়াতটা কেউ কি শোনাবেন? দ্বিতীয় আয়াতটা বানান করে কায়দা বলে। আচ্ছা, আশরাফুল ভাই, হ্যাঁ আশরাফুল ভাই শুনান তাহলে আবার। মিম আলিফ জবর মা, এখানে হুজুর মধ্যে মধ্যে মুনফাসিল 3 আলিফ টান হবে। মা,
তারপর হামজা গইন জবর আগ, নুন ইয়া জবর না, না এখানে হুজুর এক আলিফ টান হবে, আগ না। আচ্ছা, এখানে এখানে আশরাফুল ভাই বানান করার সময় নুন খারা জবর না, আগনা, নুন খারা জবর না, আগ না, মা আগ না। আইন নুন জবর আং, আং, হা পেশ হু, আনহু, আচ্ছা আনহু। আচ্ছা, এইখানে ইজহার হবে, তো ইজহার হইলে নুন সাকিন স্পষ্ট করে পড়তে হবে, আনহু। আনহু। আচ্ছা, মিম, তারপর মিম আলিফ জবর মা, লাম পেশ লু, হা, হা উল্টা পেশ হু, এক আলিফ টান হবে হুজুর। জি, মালুহু, ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, এখানে হুজুর এক আলিফ টান হবে। হুম, ওয়ামা, কাফ জবর কা, সিন জবর সা, বা জবর বা, কাসা বা। হুজুর এইখানে যে উপরে দুইটা জবর, না হুজুর ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছি, একটা কাসাবা, জবর তো এখানে হুজুর ওয়াকফ হলে কাসাব। কলকলা হবে। জি জি। আচ্ছা, ঠিক মা আছে। আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আচ্ছা, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আচ্ছা, তৃতীয় আয়াত আমি বলি। সিন জবর সা, ইয়া সদ জবর ইয়াস, সায়াস, লাম খারা জবর মাদ্দে তবাই এক আলিফ, লা, সায়াস লা, নুন আলিফ জবর না, র দুই জবর, এখানে ইকফা গুন্না করতে হবে কারণ তানবিনের পরে জাল ইকফার হরফ আসছে। রং, এর সাথে সাথে রকে মোটা করতে হবে কারণ রয়ে জবর আছে। না রং, জাল আলিফ জবর দা, মধ্যে তবে এক আলিফ, তা জবর তা, দা তা, লাম জবর লা, হা জবর হা, বা দুই জের বিন, লাহা বিন। তো অক্ফ করলে বায়ে জজম হবে, লাহাব। সায়াসলা নারন যাতা লাহাব। এরপর ওয়াও মিম জবর ওয়াম। তো এখানে মিম সাকিনের ইজহার কারণ মিম সাকিনের পরে বা বা মিম নেই, মিম সাকিনকে স্পষ্ট করে পড়তে হবে। র জবর র, র এখানে মোটা হবে। হামজা জবর আ, তা পেশ তু, হা উল্টা পেশ হু, একালিফ টানতে হবে। ওয়াম রাআতুহু, তো দুইটা কায়দা, র মোটা এবং তা একালিফ, হা একালিফ টান। হাম, হামিম জবর হাম, ওয়াজিব গুন্না, হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না হয়। মিম আলিফ জবর মাদ্দে তবাই এক আলিফ, মা, লাম জবর লা, তা লাম জবর তাল, লা তাল, হা জবর হা, ত বা জবর তব, যেহেতু অক্ফ করলাম তো বায়ে জজব করব কলকলা, তব, হাম্মালাতাল হাতব। তো এইখানে এইখানে দুইটা কায়দা, ওয়াজিব গুন্না, এর সাথে মধ্যে তবাই এবং শেষে কলকলা। হুজুর এই ফাইয়াজের যে, ফি, হ্যাঁ বলেন আশরাফুল ভাই। এখানে যে আমরা আতুহু, এখানে হুজুর আমরা ওয়াকফ করে পড়ি তো, মানে কি কথাটার সময় ওয়াকফ করে পড়ি, মানে ওয়াকফ করলে তো মানে কোনো সমস্যা হবে না। আমরা আতুহ যে ওয়াকফ করে পড়ি এখানে। আচ্ছা, অক্ফ করলে সমস্যা হবে না, হ্যাঁ অক্ফ করলে কোনো সমস্যা হবে না। জি জি হুজুর ঠিক আছে। আচ্ছা, ফাইয়াজের ফি, মধ্যে তবে এক আলিফ, জিম ইয়াজের মধ্যে তবে এক আলিফ, জি, ফি জি, দাল জের দি, হা খারা জবর হা, ফি জি দিহা, হা বা জবর হাব, কলকলা হবে এবং কলকলার পরিমাণ সবচেয়ে কম যেহেতু শব্দের মাঝে হইছে। লাম মিম দুই পেশ লুম, ঈদগামে বাগুন্না, নুন সাকিন তানবিনের পর ইয়া মিম ওয়াও নুন, এই চার হরফ ঈদগামে বাগুন্নার গুন্নার সহিত মিলাই পড়তে হবে। হাবলুম, মিম মিম জের মিম, তো এইখানে ঈদগামে বাগুন্না, নুন সাকিনের পর মিম গুন্নার সহিত মিলাই পড়ব। মিম জবর মা,
সিন দাল জবর সাদ, এখানে কলকলা হবে মধ্যম, একেবারে বেশিও না কমও না। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তো এখানে কয়েকটা কায়দা হলো। মাদ্দে তবাই ফি, তারপর জি এটাও এক আলিফ, হা এখানেও এক আলিফ, তারপর হাব কলকলার হরফ, লুম ঈদগামে বাগুন্না, মিম এখানেও ঈদগামে বাগুন্না, শেষে কলকলা। তো কলকলা এখানে দুইটা কলকলা, তবে পরিমাণের ক্ষেত্রে কম বেশি। প্রথমটা সবচেয়ে কম আর শেষেরটা মধ্যম। আচ্ছা, আমরা এই সূরাটা মস্ক করব, তো মস্কের সময় আমার সাথে থাকবেন আপনারা। আস্তাগফিরুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. আচ্ছা, ওই মস্কের সময় একদিন একটা কথা বলছিলাম, যখন আমরা শেখার জন্য পড়ব, একটা হলো তেলাওয়াতের জন্য পড়া, নামাজে একটা হলো আমরা নামাজের তেলাওয়াতের জন্য পড়ি, আর একটা হলো শেখার জন্য পড়া। এখন আমরা পড়তেছি শেখার জন্য, একটা হলো শেখার জন্য পড়া আর একটা হলো নামাজের তেলাওয়াতের জন্য পড়া, বা মনে করেন স্বাভাবিক সওয়াব অর্জনের জন্য তিলাওয়াত করা। তো এর পড়ার অবস্থার মাঝে একটু ভিন্নতা আছে। তো শেখার জন্য যখন পড়া হয় তখন ওই ক্ষেত্রে যেহেতু আমাদের সমস্যা হলো শুদ্ধতা, উচ্চারণের শুদ্ধতা, এইটা হলো আমাদের বিষয় এই পড়ার ক্ষেত্রে। তো এইখানে পড়ার সময় একটু ভেঙে ভেঙে যদি পড়া হয়, একটু আলাদা আলাদা ভাবে উচ্চারণগুলোকে, প্রত্যেকটা উচ্চারণকে একেবারে অনুভব করার সাথে সাথে, যে আমি বিসমিল্লাহ পড়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম, একটু ধীরে ধীরে আর একটু ভেঙে ভেঙে, এটাকে বলা হয় তাকতি। এটাকে বলা হয়, এই পড়াটাকে বলা হয় তাকতি, অর্থাৎ একটু কেটে কেটে পড়া। তো এইভাবে পড়লে আমাদের উচ্চারণটা ঠিক করাটা বেশি সহজ হবে। তো আমরা এইভাবে পড়বো, একটানে পড়ার দরকার নেই, উচ্চারণগুলোকে একটু আলাদা আলাদা ভাবে, প্রত্যেকটা উচ্চারণ একসাথে যতটুকু করা যায় অতটুকু একটু আলাদা আলাদা হবে। আর প্রত্যেকটা উচ্চারণের সময় মাখরাজের দিকে খেয়াল রাখবে, এতে করে মাখরাজের খেয়াল করার জন্য একটু সময়টাও বেশি পাওয়া যায়। আচ্ছা, বিসমিল্লাহ পড়ি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. প্রথম শব্দ তাব্বাত, تبت আচ্ছা, এইখানে এই তা আমরা জানি তা কোনো কলকলার হরফ না। তো বাত উচ্চারণ করার, যখন উচ্চারণ করে তার মাখরাজে যাব, তো তার মাখরাজ থেকে জিহ্বাটাকে আলাদা করার সময় যেন অতিরিক্ত কোনো আওয়াজ তৈরি না হয়। অর্থাৎ যদি এইভাবে বলি বাত বাত, এইভাবে যদি বলি বাত, বাতা জবর বাত, এইভাবে আওয়াজটা আবার ফিরে আসে, তাহলে কিন্তু আমার এই পড়াটা ভুল হবে। এক্ষেত্রে খেয়াল রাখবো তার উচ্চারণটা জন্য একবারে হয়, অর্থাৎ বা তা জবর বাত। বাত শেষ।
তাব্বাত তাব্বাত تبت আচ্ছা দ্বিতীয় শব্দ تبت ইয়াদা ইয়াদা তিন আলিফ টানবো। তিন আলিফ যে টানটা থাকবে পুরা টানটা জবরমুখী, মুখ খোলা রেখে হবে। যেমন ইয়াদা বিকৃত হয়ে না যায়, শেষের দিকে গিয়ে আওয়াজটা বিকৃত না হয়। আপনার সুর দেওয়ার জন্য আওয়াজের মাঝে একটু ওঠানামা হইতে পারে, সুরের জন্য ছন্দের জন্য আওয়াজের মাঝে একটু দোলা থাকে, একটু আওয়াজটা উঁচু নিচু হয়, এইটা আলাদা বিষয়। আর একটা বিষয় হলো যে আওয়াজটা যে জবরের উচ্চারণ বা খালি আলিফ জবরের সাথে মদ হইলে টানার যে একটা নির্দিষ্ট ভঙ্গি আছে বা নির্দিষ্ট রূপ আছে, ওই রূপটা ঠিক রেখে আপনি আওয়াজের ওঠানামা করতে পারেন, ওঠানামানো করতে পারেন সুরের জন্য। কিন্তু ওই যে রূপটা আছে জবরের সাথে খালি আলিফ আসলে উচ্চারণের যে একটা তরিকা, ওই তরিকাটার থেকে বের হওয়া যাবে। আচ্ছা এখানে তিন আলিফ টানবো। ইয়াদা ইয়াদা তাব্বাত ইয়াদা তাব্বাত ইয়াদা এরপরে আবি, এইখানে মধ্যে তবে একালিফ আবি। আবি আচ্ছা আমি দুইটা উচ্চারণ করি, একটু খেয়াল করবেন যে আমার এই দুইটা উচ্চারণের মাঝে পার্থক্যটা কোথায়। এই পার্থক্যটা আপনাদের বলতে হবে। আমি দুইটা উচ্চারণ করব, আবি এই শব্দটা দুইভাবে উচ্চারণ করে শুনাই, দেখেন তো কোনো পার্থক্য বোঝা যায় কিনা। প্রথমটা আবি, দ্বিতীয়টা আবি। আবার দুইটা একসাথে বলি, আবি আবি। এই দুইটা উচ্চারণের মাঝে কেউ কি কোনো পার্থক্য পেলেন কিনা? দ্বিতীয়টা হুজুর একটাই হয়তো আইন দিয়ে বলা হয়েছে, আর মধ্যে একটু টান হয়েছে। আইন দিয়ে বলা হয়েছে। আচ্ছা আর একবার প্রথমটা আরেকটু উস্তাদ, ভালো করে দিন। প্রথমটা উস্তাদ আপনি আব মানে দুটা জজম আগে উচ্চারণ করছেন আর ইতে টান দিছেন, আর পরে দুইটা মানে জজম উচ্চারণ করেন নাই আর কি পরেরটা। আচ্ছা আর একবার বলি, দেখেন তো আবি আবি। আর কোনো পার্থক্য আছে কিনা এই উচ্চারণের মাঝে? প্রথমটা আবি, দ্বিতীয়টা আবি। আচ্ছা হুজুর আমি একটা বলি হয়তো এখানে। আইন দিয়ে বলছেন, দ্বিতীয়টাই একটু কি মনে আচ্ছা এখানে আইন না, বিষয়টা হলো হামজার উচ্চারণটা শক্ত বা নরম করা। হামজার উচ্চারণ শক্ত করলে আ বি আ, হামজা জবর আ। আর যদি নরম করে বলি তাহলে আ আবি আবি আ। কিন্তু আমি আইনের মাখরাজে যাই নেই, আবি এমন না, আবি হামজাটাকে তার মাখরাজ থেকে খুব নরম করে উচ্চারণ করলাম, আবি আবি না, আবি। আমরা 6টা হরফ মনে রাখার চেষ্টা করব, 6টা না 8টা বলতে পারি। এর 5টার সাথে আমরা পরিচিত। কলকলার যে 5টা হরফ আছে কফ ত বা জিম দাল, এর সাথে আরো 3টা হরফ মনে রাখি, হামজা কাফ তা। হামজা কাফ তা আর কলকলার 5টা হরফ। এই হরফগুলা যখন জবর জের পেশ যুক্ত হয় তখন এই হরফগুলার উচ্চারণ নরম হয় না, একটু শক্ত করে করতে হয়। এই হরফগুলার উচ্চারণটা শক্ত হয়। যেমন হামজা জবর আ, ই, উ, এইখানে এটা শক্ত হইল উচ্চারণটা। আর যদি আমি বলি আ, ই, উ, উচ্চারণটা কিন্তু শক্ত হইল না। আর উচ্চারণ শক্ত হওয়া না হওয়া এইটা নির্ভর করে তার মাখরাজের উপর। উচ্চারণের সময় যদি আমি মাখরাজে একটু শক্তি রাখি, শক্তভাবে চাপ দিয়ে উচ্চারণ করি, তাহলে আওয়াজটা শক্ত হয়। আর যদি মাখরাজে দুর্বলতা থাকে ওই ক্ষেত্রে আওয়াজটা নরম হয়।
যেমন দেখেন বা জবর বা, বা শক্ত। এখানে আমি যদি বলি বা জবর বা বা বা, অর্থাৎ ঠোঁটের সাথে ঠোঁট রাখার ক্ষেত্রে আমি শক্তভাবে রাখলাম না, নরম ভাবে রেখে বললাম বা জবর বা, নরম হইল আওয়াজটা। আর যদি বলি বা জবর বা, ঠোঁটের সাথে ঠোঁটে একটু চাপ দিয়ে উচ্চারণটা করি, বা। কফ জবর ক, 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 এমন না, ক না। একটা হলো আওয়াজ বড় হওয়া বা ছোট হওয়া, এইটা আলাদা বিষয়। আওয়াজ শক্ত হওয়া বা নরম হওয়া, এইটা আলাদা বিষয়। দুইটা বিষয় যেন একত্রিত না হয়। শক্ত আওয়াজ ছোট হইতে পারে, নরম আওয়াজ বড় হইতে পারে। শক্ত, নরম আর জোরে আস্তে এর সাথে ওইভাবে সম্পর্ক নেই। আচ্ছা, যাই হোক, কলকলার 5 হরফ, এর সাথে হামজা, কাফ, তা, এই মোট 8টা হরফকে আমরা শক্ত করে যদি উচ্চারণ করতে পারি তাহলে আমাদের উচ্চারণটা বেশি সুন্দর হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আবার বলি, এখানে মধ্যে তবে এক আলিফ, আবি, আবি আবি, আচ্ছা, এরপর লাহাবিউ, এখানে ঈদগামে বাগুন্না, লাহাবিউ, 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 হ্যাঁ, গুন্নাটা কিন্তু নাকে যাবে, বেউ, বেউ ধরনের যেন না হয়, বিউ, লাহাবিউ, আচ্ছা, 2 শব্দ একসাথে, আবি লাহাবিউ, আচ্ছা, ওয়াতাব, ওয়াতাব কলকলা এখানে, আচ্ছা, কলকলা এখানে কিন্তু সবচাইতে বেশি, কলকলার পরিমাণটা এখানে সবচাইতে বেশি হবে, ওয়াতাব, ওয়াতাব ওয়াতাব, ওয়াতাব আর ওয়াও উচ্চারণ করার সময় সবসময় আমরা শুরুতে ঠোঁট গোল করে তারপর উচ্চারণ করব, ঠোঁট একেবারেই গোল থাকবে, ওয়াতাব। ওয়াতাব ওয়াতাব, ওয়াতাব এবার আয়াতের শুরু থেকে বলি, ধীর স্থিরতার সাথে বলবো, আমরা দ্রুত পড়বো না, ধীর স্থিরতার সাথে প্রত্যেকটা উচ্চারণকে একেবারে স্থির স্থির ভাবে উচ্চারণগুলো করব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তাব্বাত ইয়াদা ওয়া তাব বলার সময় যেন ওয়া তাব, আবি লাহাবি ওয়াতাব তাব একটু শক্ত হবে। আচ্ছা, আবার বলি, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব ওয়া তাব। এই বার মাঝে যখন আমরা ওয়াতাব আসবো, ঠোঁটের মাঝে শক্তভাবে চাপ দিয়ে ধরবো, যাতে করে ঠোঁটটা যখন ঠোঁটের থেকে ঠোঁট আলাদা হবে তখন আওয়াজটা একটু শক্তিশালী যেন হয়, এই জন্য ঠোঁটের উপর শক্ত চাপ দেব, ওয়াতাব। ওয়াতাব। ওয়াতাব হুজুর, একটা প্রশ্ন ছিল এখানে, জি, যে হুজুর এখানে বিউ হবে না বিউ হবে, বি ও না বিউ, রস্যু হবে না ও হবে এখানে? রস্যৌ, বিউ বিউ রস্যু হবে, বিউ, যেহেতু বিউ। উচ্চারণটা, হ্যাঁ হ্যাঁ, জি জি হুজুর, আচ্ছা ঠিক আছে। একটা, হ্যাঁ, একটা বিষয় যে ওয়াওয়ের উচ্চারণ, ওয়াওয়ের উচ্চারণ যখন হবে তখন তো ওয়াও জবর ওয়া, তখন নাকে যাবে না, কিন্তু গুন্নাটা নাকে যাওয়ার কারণে বিউ আওয়াজটা হবে রস্য উর মতো, জি রস্য জি উ। হুজুর, এর জন্য বলছিলাম, কেন যখন গুণনা করতে যাচ্ছি তখন বিউ হয়ে যেতেছিল, এর জন্যই মানে সমস্যায় পড়ে গেছিলাম। থাকে না, হ্যাঁ ঠিক আছে, এইটাই হবে।
তো এইখানে আবার অনেক সময় হয় কি যে অনেকে ওয়াওয়ের উচ্চারণ ওর মতো এই হিসেবে বেউ বিউ বিউ ও ওর মতো বি ও এই ধরনের হয়, ওর মতো করতে যায়। তো একটা বিষয় মনে রাখার চেষ্টা করব, ওয়াওয়ে যখন তাসদিদ হয় এবং ওই তাসদিদে গুন্না করতে হয়, অর্থাৎ ঈদগামে বাগুন্নার ক্ষেত্রে যখন ওয়াওয়ের দ্বারা ঈদগামে বাগুন্নার গুন্না করব, তখন ওয়াওয়ের তাসদিদের যে প্রথম উচ্চারণ ওই উচ্চারণটা হয় রস্য উর মতো, এবং মাদ্দে লিন ওয়াও দিয়ে যখন একালিফ টানা হয় ওই ক্ষেত্রে ওয়াওয়ের উচ্চারণটা হয় রস্য উর মতো। যেমন খৌফ, ওইখানে কিন্তু খৌফ না, খ ও না, খ উ রস্য উ, খৌফ। বিউ 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 ও না। তো ওয়াওয়ের উচ্চারণ এই দুইটা ক্ষেত্রে, ওয়াওয়ের উচ্চারণ এই দুইটা ক্ষেত্রে রস্য উর মতো হয়, আর বাকি সব ক্ষেত্রেই ওয়াওয়ের উচ্চারণ আপনার ওর মতো হয়। আরেকটা বিষয়, এই আয়াতের শুরুতে তাব্বাত, এইটা আমরা মনে রাখতে পারলে ভালো, আর না মনে রাখতে পারলে সমস্যা নেই, কারণ এইটা আমাদের বিষয় না আর কি, আমাদের কোনো বিষয়ের মাঝে এটা যায় নেই। যে তা যখন উচ্চারণ হয় যজমযুক্ত অবস্থায় তখন শেষে একটু বাতাস বের হয়, যেমন মনে করেন বাতা জবর বাত, বাত আওয়াজটা আটকাইলো মাখরাজে, মাখরাজ থেকে আলাদা হওয়ার সময় একটু বাতাস বের হয়, তাব্বাত বাত, হালকা একটু বাতাস বের করতে হয়। এটা আমরা মনে রাখতে পারলে বা করতে পারলে ভালো, যদি এই অবস্থায় যদি এটা করতে না পারি বা মনে না রাখতে পারি সমস্যা নেই। আচ্ছা, প্রথম আয়াতটা আর একবার পড়ি, তারপর দ্বিতীয় আয়াত পড়বো ইনশাআল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, تبت يدا أبي لهب وتب তাব। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। দ্বিতীয় আয়াত, দ্বিতীয় আয়াতে প্রথমে মা আগনা, এইখানে দুইটা কায়দা, একটা হলো 3 আলিফ মা, তারপর আগনা মাদ্দে তবে এক আলিফ। তো এই দুইটা তো খেয়াল করবো, এর মাঝের বিষয়টা সবচেয়ে বেশি খেয়াল করার দরকার, ওইটা হলো গইনে যেন কলকলার মতো উচ্চারণ না হয়, অর্থাৎ আগনা বা আগেনা এমন না হয়, গইনের উচ্চারণ একবার হবে, আগনা আগনা আগনা, গইনের উচ্চারণ যেন দুইবার না হয়। মা আগনা, ما মা 3 আলিফ, না এক আলিফ, মা আগনা, আচ্ছা গইনের মাখরাজটা কি কেউ বলতে পারবেন? গইনের মাখরাজটা কি? হুজুর হলকের মধ্যখান হইতে। হলকের, হলক ঠিক আছে, কিন্তু জায়গাটা একটু পরিবর্তন হবে, হলকের শেষ হইতে, হলকের শেষ, শুরু আর শেষ হইতে, হ্যাঁ হলকের হলকের শেষ হইতে। হ্যাঁ। তো গইন খ। এইখানে গইন উচ্চারণ করার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো মাখরাজ। আমাদের বাংলায় যে একটা গ আছে, অর্থাৎ ক বর্ণের প্রথম 4টা বর্ণ ক খ গ, এই 4টা হরফের উচ্চারণের যে জায়গাটা আমরা গইনটাকে ওই জায়গার থেকে করি, আসলে গইনের মাখরাজ এর থেকেও অনেকটা পিছনে, গইনের মাখরাজ এর থেকেও এক ধাপ পিছনে, এক ধাপ না 2 ধাপ পিছনে। এই ক বর্গ অর্থাৎ কাফের যে মাখরাজ এর পিছনে হইছে কফের মাখরাজ, কফের মাখরাজের নিচে হলো গইনের মাখরাজ। তো গইন উচ্চারণ করার ক্ষেত্রে গ গি গু আগ ইগ উগ, যেন আগ না হয়, আগ ইগ উগ এমন না, আগ ইগ উগ গলার মাঝে যাবে আওয়াজটা। আচ্ছা আরেকবার বলি, মা আগনা, ما أغنى আচ্ছা আমরা এই মুহূর্তে যেটা বিশেষভাবে খেয়াল করব, যেন গইনের উচ্চারণটা কলকলার মতো না হয়। মা আগনা,
ما أغنى আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। এরপর আনহু, এইখানে নুন সাকিন আসছে, ইজহার গুন্না ছাড়া পড়তে হবে। আনহু, عنه হ্যাঁ নুনের মাঝে কলকলার হরফ ছাড়া অন্য কোন হরফে কিন্তু ধাক্কা দিয়ে ডাবল আওয়াজ করা যাবে না। অর্থাৎ যদি এখানে বলি আনহু, আন আনহু, ডাবল আওয়াজ হয়ে গেল, এক আওয়াজে পড়তে হবে আনহু। عنه আচ্ছা, হু লম্বা হবে না, যেখানে লম্বা হবে না ওইটাও খেয়াল রাখবো। মালুহু, ماله দুইটা এক আলিফ মদ। মালুহু, ماله আচ্ছা শেষের শব্দটা ওয়ামা কাসাব, وما كسب ওয়ামা কাসাব, وما كسب আচ্ছা দুইটা বিষয় এখানে। মা এক আলিফ টান হবে, শেষে পায়ে কলকলা করব, কলকলাটা হবে মধ্যম, বেশিও না কমও না, মাঝামাঝি। আচ্ছা পুরো আয়াতটা বলি এবার। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, ما أغنى عنه ماله وما كسب ما أغنى عنه ماله كسب আচ্ছা আমরা সবাই বলার সময় একসাথে একবার বলবো, আর একবার বলি। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, ما أغنى عنه ماله وما كسب আচ্ছা গয়নের দিকে বিশেষভাবে খেয়াল করব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, ما أغنى عنه ماله وما كسب আচ্ছা তৃতীয় আয়াত সায়াসলা, سيصلى এখানে সদের উচ্চারণ করলে সিনের মতো না হয় এক, তৃতীয়ত লাম এক আলিফ টান। সায়াসলা, سيصلى আচ্ছা আমরা একবারের বেশি না বলি, একবার বলবো। তো সদের উচ্চারণ করতে গিয়ে একটা হলো সিনের মতো হয়, আর একটা সমস্যা হয় সায়াসলা, ইয়াটা একটু লম্বা হয়ে যাইতে চায়, তো ইয়াটাকে লম্বা করা যাবে না, ইয়া ছোটই থাকবে। সায়াসলা, আচ্ছা নারন যাতা, نارا র মোটা এবং গুন্না হবে ইকফা গুন্না, আর রা এক আলিফ লম্বা। নারন যাতা, نارا ذات আচ্ছা লাহাব, لهب হা যেন লম্বা হয়ে লাহাব এমন না হয়, লাহাব। لهب আচ্ছা এবার পুরো আয়াতটা পড়ি। সায়াসলা নারন যাতা লাহাব, سيصلى
سيصلى نارا ذات لهب سيصلى পরে وامرأته এখানে উচ্চারণটা একটু খেয়াল করব যেন আমরাআতু এই ধরনের না হয় ওয়ামরাআতু র এখানে মোটা যদি অক্ষ করি তাহলে তো টান হবে না কোনো হার মাঝে ওয়ামরাআতু স্থিরতার সাথে উচ্চারণ করব ওয়ামরাআতু আচ্ছা এখানে যেন আম না হয় ওয়াও মিম জবর ওয়াম মিম সাকিনের ইজহার ওয়ামরাআতু লম্বা হবে না ওয়ামরাআতু আচ্ছা পরের শব্দ হাম্মালাতাল হাতব আচ্ছা এখানে একটা গুন্না একটা এক আলিফ মদ আর একটা কলকলা হাম ওয়াজিব গুন্না মা মাদ্দে তবে এক আলিফ আর তব কলকলা হাম্মালাতাল হাতব হাম্মালাতাল হাতব শেষের আয়াত ফি জিদিহা এখানে তিনটা এক আলিফ মদ তো পরিমাণটা যেন একই রকম থাকে যেন তারতম্য না হয় ফি জিদিহা হাবলুম কলকলা সবচেয়ে কম এবং লুম মিম ঈদগামে বাগুন্না হাবলুম মিম মাসাদ মিম মাসাদ আচ্ছা এইখানে মিম ঈদগামে বাগুন্না এবং শেষে কলকলা এবার পুরো আয়াতটা একসাথে দেখি ফি জিদিহা হাবলুম মিন মাসাদ في جيدها حبل من مسد في جيدها حبل من مسد في جيدها حبل من مسد এবার শুরু থেকে একবার পড়ি ইনশাআল্লাহ তারপর শুনবো সূরা কুরাইশ أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب تبت يدا أبي لهب وتب মশকের সময় চেষ্টা করা যেন আওয়াজটা যত উঁচু করা যায় যত জোরে পড়া যায় যদি সম্ভব হয় তাব্বাত ইয়াদা আবি লাহাব
وتب تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب 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 سيصلى نارا ذات لهب سيصلى ذات لهب সদের উচ্চারণটা আমাদের স্থির হইতেছে না, অর্থাৎ সদের উচ্চারণটা নড়াচড়া করতেছে। ইয়াসলা ইয়াসো ধরনের হইতেছে, ইয়াসো যেন না হয়। ইয়াসলা ইয়াসলা একবারে হবে সদের উচ্চারণটা। সায়াসলা নারান যাতা লাহাব سيصلى وامرأته আচ্ছা, এখানে কোনো টান নেই, তো কোথাও যেন টান না হয়ে যায়, আর ওয়াম যেন না হয়। ওয়ামরাআতুহু আচ্ছা, এইখানে তো এক তো হইল ওয়ামরাআতু, তো এইখানে যদি আমরা বলি ওয়া আমরাআতু, এক তো হইল এটা আমের সিজন না, তো আম বলার তো কোনো যুক্তিকতাই নেই, আর এখানে ওইটা বলারও সুযোগ নেই। ওয়াম যেন ওয়া আম না হয়। ওয়ামরাআতু হাম্মালাতাল হাতব হাম্মালাতাল হাতব في جيدها حبل من مسد في جيدها حبل مسد في جيدها حبل من مسد في جيدها حبل مسد আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, মোহাম্মদ ইসহাক ভাই। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আচ্ছা, মোহাম্মদ ইসহাক ভাই। ইসহাক ভাই, আমার কাছে আপনার আওয়াজ শুনে যেটা মনে হয় যে আওয়াজ বোধহয় যেখানে নাকে যাওয়ার কথা না ওই সমস্ত জায়গাও কিছু কিছু নাকে যায়, তো আওয়াজটা নাক থেকে পরিপূর্ণ বের করতে হবে। আর একটা বিষয় যে অনেক সময় এইটা আসলে অনেকে বলে যে সর্দি লাগছে, তো সর্দিও যদি থাকে তবুও যেখানে নাকে যাওয়ার না ওই আওয়াজগুলো কিন্তু নাকে যাবে না। যেমন মনে করেন এখানে তাব্বাত ইয়াদা আবি লাহা, এই হা পর্যন্ত কোনো আওয়াজ নাকের সাথে সম্পর্কিত না। তো আপনার যদি সর্দিও থাকে তারপরও এই আওয়াজগুলো নাকে যাওয়ার কোনো সুযোগ নেই। বিউ শুধুমাত্র এই গুন্নাটা নাকে যাবে, ওয়া তাব তারপর আবার নাকে নেই। তো এই আয়াতের মাঝে শুধুমাত্র বিউ এইখানে নাকে যাবে,
বিসমিল্লার মাঝে মিম, এই মিমের জায়গায় দুইটা মিম, তিনটা মিম, এই তিনটা মিমের জায়গায় শুধুমাত্র আওয়াজ নাকে যাবে, আর বাকি কোথাও আওয়াজটা নাকে যাবে না। তো এই বিষয়টা আমরা খেয়াল রাখবো, কারণ নাকের বাঁশি অর্থাৎ নাক থেকে নাসিকা মূল থেকে আওয়াজ প্রকাশ করা, এইটাও কিন্তু একটা মাখরাজ, আলাদা একটা মাখরাজ হিসেবে আমরা এটা পড়ছি। তো অন্য কোনো হরফ উচ্চারণ করার সময় যার কিনা নাকের সাথে সম্পর্ক নেই, তো ওই সমস্ত হরফ উচ্চারণ করার সময় যদি আমরা নাকে নেই, তাহলে কিন্তু একসাথে দুইটা মাখরাজের ব্যবহার হবে। তো এইটা করা যাবে না। আওয়াজটাকে যদি আমার পরিপূর্ণভাবে শুদ্ধ করতে হয়, ওই ক্ষেত্রে তার জন্য বরাদ্দ যে জায়গায়, শুধুমাত্র ওই জায়গাটার ব্যবহারই করতে হবে, অন্য জায়গার ব্যবহার করা যাবে না। তো এইটা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তারপর তাব্বাত। بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এবার শুনবেন মোহাম্মদ ইমদাদ ভাই, ইমদাদ হোসেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب. আচ্ছা, এখানে একটু লম্বা হয়ে গেছে, তো এটা যেন লম্বা না হয়। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ, আবি, এখানে যেন আবি এভাবে লম্বা না হয়। আরেকবার তাব্বাত। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب. আচ্ছা ইমদাদ ভাই, কলকলাগুলি কিন্তু আরেকটু কলকলা আরেকটু হওয়া দরকার। ওয়ামা কাসাব, সাব। ঠিক আছে। ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب. আচ্ছা, এইখানে তো ইকফা গুন্না, তো ইকফা গুন্না একেবারেই অনুস্বরের মতো। না রং, রং যেন রাং এই ধরনের না হয়। তো র দুই জবর, রন, রং, রং, আর রটা র যেন রা ধরনের না হয়। আরেকবার সায়াসলা, سيصلى نارا ذات لهب. وأمراته ইমদাদ ভাই ওয়ামরাআতুহু, ওয়ামরাআতুহু, وامرأته حمالة الحطب. আচ্ছা, লা একটু লম্বা হয়েছে, তো লম্বা করা যাবে না। হাম্মালাতাল হাতব, হাম্মালাতাল হাতব, حمالة الحطب. হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা, কলকলা في جيدها حبل من مسد. আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ ইমদাদ ভাই। ইমদাদ ভাই, কলকলাগুলি যেন আরেকটু
ধাক্কাটা আর একটু জোরে লাগে, কারণ কলকলার দ্বিতীয় আওয়াজটা ঠিকঠাক মতো বোঝা যায় না। তো কলকলার সময় একটু খেয়াল করবেন যেন আওয়াজটা আর একটু বেশি হয়। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, একটা কথা, যে মনে করেন আমি ওই তেলাওয়াতের সময়, আপনাদের তেলাওয়াত শোনার সময় অনেক কিছু সংশোধনের কথা বলা হয়। তো কিছু এর মাঝে কিছু বিষয় আছে এমন যেটা কিনা সংশোধন না করলে বড় ধরনের সমস্যা, আর কিছু বিষয় আছে যেটা সংশোধন করা দরকার, সৌন্দর্য অন্যথায় ঠিক থাকে না বা পূর্ণাঙ্গতা লাভ করে না, অপূর্ণাঙ্গ থাকে, উচ্চারণটা পূর্ণাঙ্গ রূপ পায় না। তবে মোটামুটি চলে, নামাজ পড়লে এর দ্বারা নামাজ হয়ে যাবে। কিন্তু আল্লাহর কালাম তেলাওয়াত করছি, তো এই ক্ষেত্রে আমার বান্দার পক্ষে যতটা পূর্ণাঙ্গ করা যায় ততটার চেষ্টা করা, এই ক্ষেত্রে যেন কমতি না থাকে। তো এই জন্য আমি প্রত্যেকটা বিষয় উল্লেখ করি। এই ক্ষেত্রে আমাদের এতটুকু ধারণা থাকা দরকার যে বড় সমস্যা কখন হয়। বড় সমস্যা যেটা, ওইটাকে বলা হয় লাহনে জলি। আজকে এই বিষয়টা আমাদের সবকেরই অংশ। তো কোরআন শরীফে আমাদের তিলাওয়াতগত ভুল হয় দুই প্রকার, একটাকে বলা হয় লাহনে খফি আর একটা হলো লাহনে জলি। তো লাহনে খফি অর্থাৎ ছোট ভুল, হালকা ভুল, যেটার দ্বারা সমস্যাটা বড় না, তবে ভুল তো ভুলই, ওইটার থেকেও বাঁচতে হবে। আর বড় ভুল হলো লাহনে জলি, যেটার থেকে অবশ্যই বাঁচতে হবে, অন্যথায় আমাদের শব্দের গঠনই ঠিক থাকবে না। এর রূপ হলো অনেকগুলা, অর্থাৎ পরিবর্তন করে পড়া। মূল বিষয় হলো পরিবর্তন করে পড়া। যেমন মনে করেন একটা হরকতের জায়গায় আর একটা হরকত পড়া, জবরের জায়গায় জের পড়া, অথবা জজমের জায়গায় জবর বা জের ইত্যাদি পড়া। যেমন এইখানে দেখেন, আমরা ওয়ামরাআতু পড়তে গেলে আমাদের অনেক সময় ওয়া আমরাআতু হয়ে যায়। তো এইখানে হামজায় কোনো জবর নেই, তা আমরা যদি হামজায় একটা জবর দিয়ে পড়ি তো এইটা হলো বড় ভুল, লাহনে জলি বলা হবে এটাকে। অর্থাৎ যেমন আছে তেমনটা না পড়ে ভিন্নটা পড়া, জবরের জায়গায় জের পড়া, জেরের জায়গায় জবর পড়া, বা জজমের জায়গায় হরকত পড়া, হরকতের জায়গায় জজম পড়া ইত্যাদি। আর একটা হলো এক হরফের জায়গায় আর এক হরফ পড়া, এইটাও বড় ধরনের ভুল। যেমন মনে করেন এইখানে সাইয়াসলা, ইয়া সজ্জবর ইয়াস, এইখানে যদি আমি বলি সাইয়াসলা, তিন উচ্চারণ করি, তো এইটাও কিন্তু বড় ভুল। এর দ্বারাও মনে করেন শব্দের গঠন ঠিক থাকবে না। তো গঠন যদি শব্দের ঠিক না থাকে তাহলে তো অর্থ ঠিক থাকার প্রশ্নই আসে না। তো অর্থের মাঝেও পরিবর্তন আসার সম্ভাবনা, অনেক ক্ষেত্রে দেখা যাবে যে এইটা অর্থহীন একটা শব্দে রূপান্তরিত হবে, বা কোনো ক্ষেত্রে দেখা যাবে যে এটা ভিন্ন একটা শব্দে রূপান্তরিত হয়ে কখনো কখনো এমনও হইতে পারে যে অর্থটা বিমুখ একটা রূপ নেবে, বিকৃত একটা উল্টা একটা অর্থের রূপ নেবে, যেটা কিনা এই আয়াতের যেটা বলা উদ্দেশ্য, এটার উদ্দেশ্যটার মরি ঘুরেই ফেলবে, এমন ধরনের সমস্যা। আর বড় ভুলের আর একটা দিক হলো যে কোনো শব্দকে বৃদ্ধি করা বা কোনো হরফকে বৃদ্ধি করা, যেখানে যে হরফ নেই ওইখানে ওই হরফ পড়া। যেমন এইখানেই আবার দেখাই যে ওয়া আমরাআতু, এখানে পড়ার ক্ষেত্রে হামজার কোনো অস্তিত্ব নেই, ওয়া আমরাআতু, তো এইখানে আমি একটা হামজা জবর বৃদ্ধি করলাম, ওয়া আমরাআতু। এই সমস্ত ভুল, এইটা হলো বড় ভুল, লাহনে জলি বলা হয়। তো এর দ্বারা কোনো ক্ষেত্রে নামাজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, নামাজই নষ্ট হয়ে যাবে। আর একটা হলো কোরআন শরীফ হলো আল্লাহর কালাম, তো আল্লাহর কালাম ভুলের নামটা হলো লাহনে জলি আর একটা হলো লাহনে, এটাকে আরবিতে বলা হয় লাহনে জলি আর লাহনে খফি। লাহনে জলি, লাহনে খফি, বা বাংলায় ভুল বললে বলতে পারেন ছোট ভুল বা বড় ভুল, ছোট ভুল বড় ভুল। তো এইটা আল্লাহর কালাম, তো এই আল্লাহর কালামের ক্ষেত্রে যদি আমরা এই ধরনের ভুল করি, এটা কোনো ক্ষেত্রেই চাই ভুলটা ছোট হোক বা বড় হোক, কোনোটাই গ্রহণযোগ্য না। তো এইটার থেকে আমাদের অবশ্যই বাঁচতে হবে ইনশাল্লাহ। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যেন এই তৌফিক দান করেন, এই জন্য দোয়া করব যে আল্লাহ যেন আমাদেরকে সমস্ত আল্লাহর তেলাওয়াত থেকে, সমস্ত তেলাওয়াতের ক্ষেত্রে সমস্ত ভুল থেকে বাঁচার তৌফিক দান করেন, এবং সহিহ শুদ্ধ কোরআন তেলাওয়াত যেন আমরা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই হিসেবে একজন পরিপূর্ণ কারি হিসেবে, অর্থাৎ
পরিপূর্ণ তিলাওয়াতকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করেন। তো এই চেষ্টাটা আমাদের অব্যাহত রাখতে হবে, এইটা আমাদের অব্যাহত রাখতে হবে, এর সাথে আমরা যুক্ত থাকব। আমাদের কোর্সের মেয়াদকাল 40 দিন। সবসময় যে আমাদের এই কোর্সের সাথে যুক্ত থাকতে হবে তা না। আমি এইখান থেকে মূল যে আমার রসদ ওইটা নিলাম, বিষয়গুলো জানলাম, তারপর আমি একা একাই এইটার প্র্যাকটিক্যাল এটার চর্চা করতে পারি। তো এর জন্য আমার আবার কোর্সে আলাদা সময় দেওয়ার প্রয়োজন নেই। মাঝে মাঝে আমি কাউকে শুনাইলাম যারা এই ব্যাপারে পারদর্শী, কোনো অভিজ্ঞ আলেমকে, আমাদের প্রত্যেকের এলাকায় মসজিদ আছে, ইমাম সাহেবকে শুনাইলাম, তো নিজে নিজে ঠিক করলাম, আবার শুনাইলাম। তো আমরা এই চেষ্টাটা মৃত্যুর আগ পর্যন্ত ইনশাল্লাহ অব্যাহত রাখার চেষ্টা করবো, কারণ এইটা আমাদের জন্য অবশ্যই দরকার, অবশ্যই দরকার। তো ঠিক আছে, আমরা আজকে সূরা লাহাব পড়লাম। তো ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই হোয়াটসঅ্যাপে এই সূরা লাহাব শোনাবো, আর এর সাথে সাথে এইখানে কয়টা কায়দা আছে এগুলো দেখে আসার চেষ্টা করব। আর একটা বিষয় হলো, যখনই পড়বো এই কায়দাগুলোর দিকে খেয়াল তো করবোই, এর সাথে সাথে প্রত্যেকটা হরফের মাখরাজের দিকেও আমাদের খেয়াল যেন থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।